উন্নয়ন কি দয়া? বিজয় মালাকারের ভোট ব্ল্যাকমেল নিয়ে উত্তাল রামকৃষ্ণনগর। ভাতের থালা নিয়ে রাজনীতি, কুযুক্তির পাহাড়ে চড়ে কি বৈতরণী পার হতে চাইছেন বিজয় মালাকার? জনগণের ট্যাক্সের টাকায় কি কেবল ক্যাডারদের সেবা? সংবিধানে এই বাছাইয়ের অধিকার পেলেন কোথায় বিধায়ক? সব হিসাব থাকে, ভোটারদের কি প্রকাশ্য হুমকি দিচ্ছেন বিজয় মালাকার? জবাব চাইছে রামকৃষ্ণনগর। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। গল্প নয়, শুধু সত্য। ক্ষমতার দম্ভ যখন সীমা ছাড়ায়, তখন জনপ্রতিনিধি নিজেকে জনগণের সেবক নয়, বরং এলাকার জমিদার ভাবতে শুরু করেন। রামকৃষ্ণনগরের বিজেপি প্রার্থী বিজয় মালাকারের সাম্প্রতিক মন্তব্যে সেই সামন্ততান্ত্রিক গন্ধই পাওয়া যাচ্ছে। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, ভোট না দিলে কাজ হবে না। বিজয় বাবু, আপনি কি বিধায়ক হতে চান নাকি কোনো জমিদারি প্রথার পাহারাদার? আমাকে সবাই জানেন, আমাকে ভোট দিলে আমি কাজ করব আর কাজ করি। আর যারা ভোট দেননি আমাকে গিয়ে বললেও লাভ হবে না। আমার বাসায় অফিসে টেবিলে লাগানো তাকে সেন্টার ওয়াইজ ভোট, কোথায় কত ভোট পেয়েছি আর ভোটের উপরে কাজ। কারণ এই পৃথিবীতে নেওয়ার দেওয়ার সম্পর্ক নাই। হ্যাঁ, বাবাই যে ছেলে বেশি দিয়ে তারা বলা হয় না, সব ছেলেদের সমান বলা হয় না, হয় না। তো ভোট হচ্ছে বাবা আর ছেলের সম্পর্ক। যারা দেবেন আমি তাদেরকে উজাড় করে দেব, যারা দেবেন না আমি তাদের সঙ্গে হায়লো করবো, বাজে ব্যবহার করবো না, হায়লো। শুনলেন তো বিজয়বাবু কি বললেন? যারা তাকে ভোট দেবে কেবল তাদের জন্যই তিনি কাজ করবেন। পয়েন্ট ব্ল্যাঙ্কে প্রশ্ন, যে রাস্তা, পানীয় জল বা বিদ্যুতের কাজ আপনি করেন, সেই টাকা কি আপনার ব্যক্তিগত তহবিল থেকে আসে? ওটা সাধারণ মানুষের ঘাম জড়ানো ট্যাক্সের টাকা। যদি কর দেওয়ার সময় সাধারণ মানুষ কোনো ভেদাভেদ করেন না, তবে পরিষেবা দেওয়ার সময় এই বাছাই করার অধিকার আপনাকে কোন সংবিধান দিয়েছে? জনগণের টাকায় কি আপনি কেবল নিজের দলের ক্যাডারদের সেবা করবেন? বাকিরা কি আপনার রাজত্বে ব্রাত্য? বিধায়ক সাহেব, আপনি উদাহরণ দিয়েছেন, যে ছেলে বেশি আয় করে বাবা তাকেই বেশি ভালোবাসেন। আপনি কি একটি নির্বাচনী এলাকাকে পরিবার ভাবছেন, নাকি লাভ ক্ষতির কোনো ব্যবসা প্রতিষ্ঠান? আপনার এই কুযুক্তি আসলে আপনার উন্নয়নমূলক ব্যর্থতা ঢাকার একটা সস্তা ঢাল মাত্র। ভোট কি তবে এখন আপনার কাছে উপার্জন? আর উন্নয়ন কি শুধু বিনিময় প্রথা? একজন বাবা কি কখনো তার সন্তানদের মধ্যে ভাতের থালা নিয়ে এমন নোংরা রাজনীতি করতে পারেন? আপনার মুখে শোনা যাচ্ছে, আমার কাছে সব হিসাব থাকে। এই কথার মানে কি? আপনি কি ভোটারদের ব্যক্তিগত গোপনীয়তার নজরদারি করছেন, নাকি পরোক্ষভাবে হুমকি দিচ্ছেন যে আপনার অবাধ্য হলে এলাকার মানুষের কপালে দুঃখ আছে? এই ধরনের মানসিক সন্ত্রাস কি সুস্থ নির্বাচনের লক্ষণ? নির্বাচন কমিশন এই প্রকাশ্য ধমকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না? বিজয় মালাকার হয়তো ভুলে গেছেন, ক্ষমতার কুর্সি চিরস্থায়ী নয়। আজ যে মানুষগুলোর দিকে আঙুল উঁচিয়ে আপনি পরিষেবার ভয় দেখাচ্ছেন, কাল সেই মানুষগুলোই ইভিএম এ আপনার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবেন। গণতন্ত্রে উন্নয়ন কোনো দয়া বা করুণা নয়, এটা নাগরিকদের অধিকার। আর এই অধিকার কেড়ে নেওয়ার হুমকি যারা দেয়, ইতিহাস সাক্ষী আছে, মানুষ তাদের যোগ্য জবাব দিতে দেরি করে না। বিজয়বাবু, উন্নয়নের ব্ল্যাকমেল করা বন্ধ করুন। জনগণের টাকায় আপনার এই জমিদারি চালানো আর চলবে না। ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক প্রতিটি মুহূর্তের উপর নজর রাখছে। দেখতে থাকুন ঈশান বাংলা। নমস্কার।